শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো এদিকে দেখো ফুল গাছগুলো সরিয়ে লাগানো হয়েছে। তো মনে হচ্ছে ফুল গাছগুলো বাঁচবে না। তো সকলকে অনেক অনেক স্বাগত। জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অলকা। সকলকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এখন মোটামুটি 7:30 বেজে গেছে। আর আমি এখনই ঘুম থেকে উঠে আগে উঠোন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর উঠোন ঝাড় দেবো। তো সকালবেলা বাসি কাজ করছি টুকটুক করে, আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো ওই জন্য সোয়েটারটা পরেছি, চাদরটা পরেছি। আর এই যে চুড়িদারটা দেখছো, এটা নষ্ট হয়ে গেছে জন্য ভাবছি এখন থেকে বাড়িতেই পরবো। সকলের কাছে আমার একটা অনুরোধ রইল, কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো একটু কমেন্ট করে জানাবে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই বলল আয়না লাগবে, তো তাই আমি আয়নাটা বের করে দিয়ে এখন ব্রাশটা হাতে নিয়ে তারপর উঠোন ঘরটা ঝাড় দেবো। তো আয়না দিয়ে দাড়ি শেভ করবে মনে হচ্ছে, তো আমার কাছে চাইলো তাই এনে দিলাম, বললো মাটিতে রাখতে। আর ওই দেখো আমি কোনায় রেখে দিয়েছি। আর বাড়িঘরটা তো কালকে লেপেছিলাম, ওই কারণে পরিষ্কারই রয়েছে। তো উঠোনটা ঝাড় দিতে হবে, যেহেতু বাসি উঠোন, তাই না। তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে এখানে, তো আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে জলপাইগুড়িতে। তো তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে একটু কমেন্ট করে জানাবে। তো এই দেখো আমার ঢেঁকিরটা আর কয়েকদিন পরেই কাজে লাগবে, কি বলো তো, যখন পিঠে খাওয়া আসবে তখনই সবাই চাল গুঁড়ি করবে আর কি। তো এখন তো এটার মধ্যে কষ্ট করে কেউ করতেই চায় না। আর আমার শাশুড়ির আমলে আর কি এখানে এগুলোর মধ্যেই চাল একদম ভাঙানো হতো না, এখানেই পা দিয়ে পিষে তারপর খেত আর কি। চালগুলো সেদ্ধ করার পর ওটা আর মিলে ভাঙাতে নিত না, ওটাই ঢেঁকিতে বাড়াবে না খেত। তো তোমাদের ওখানে কার কার বাবার ঠাকুমার আমলে এই কথাগুলো শুনেছ একটু কমেন্ট করে বলবে। তো আমি তো বাবার বাড়ি আগে জানতামই না যে ঢেঁকিতে চাল বাড়াবে না খেত। তো এখন এগুলো শুনেছি আমার শাশুড়ি মায়ের মুখ থেকে, 10-15 জন লোক হলেও নাকি চাল কিন্তু অনেকটা লাগতো। সেই চালটাও ঢেঁকিতে বাড়াবে না তারপরে রান্না খাওয়া হতো। সকালবেলা খুব সকালবেলা ঘুম থেকে উঠতো, সেই মনে করো ভোর 3টে বা 4টে ওইরকম টাইমে। আর এখন দেখো আমাদের কত সুবিধা, তারপরেও কিন্তু আমরা আরও সুবিধা খুঁজি, তাই না। উঠোন ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট করে ঝাঁটাটা ধুয়ে একদম হাত মুখটা ধুয়ে নেব। তো এদিকে আমার ব্রাশ করাও কমপ্লিট হয়ে গেছে, আর উঠোন ঘর ঝাড় দেওয়াটাও। সত্যি কথা বলতে এটা যেন একটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে, এই সকালবেলা ব্রাশটা হাতে নিয়ে উঠোনটা ঝাড় দেওয়া। তো অনেকে দেয় না, আমি সকালবেলা একটু দেরি করেই উঠি, আর যেহেতু রাত্রে কোনো সময় ভিডিও এডিট করি তাই আর কি অনেকটা দেরি করে ওঠা হয়। তো ওই কারণেই আমি সকালবেলা একটু দেরি হয়। তো দেখো তোমাদের দাদাভাই কিন্তু সমস্ত ব্যাগ ট্যাগ বের করে নিয়েছে, আমার এদিকে এখনও কোনো কাজ হয়নি। আর তোমাদের দাদাভাই কিন্তু চটপট বের করে নিচ্ছে। যদি তাড়াতাড়ি রান্না না হয় তাহলে যে কত কথা আমাকে শুনতে হবে, ওই বাড়ির বউকে দেখো, সেই বাড়ির বউকে দেখো। সত্যি কথা বলতে নিজের বউর কদর মনে হয় কারোর কাছেই থাকে না, শেষ পর্যন্ত পাশের বাড়ির বউটাই ভালো হয়। তো এদিকে এখনও বাবুসোনা ঘুম থেকে উঠেনি। আর এই যে কালকে রাতে মাছ এনেছিল, সেই মাছটাই ঢেকে রেখেছি আর কি, নইলে বিড়াল বা চিকা রাত্রেবেলা না খুব উৎপাত করে। তাই ওটাকে দেখো ওই যে রুটিবেলার যে বেলনি আছে সেটাকে দিয়ে রেখেছি। আর এখন আমি চাটা বসিয়ে দেব। তো চলো সবাই দেখতে থাকো আর সাথে থাকো। সবার একটু একটু ভালোবাসার সাপোর্ট পেলেই কিন্তু অনেকটা ওপরে ওঠা যায়, তাই না।
তো এদিকে দেখো ভাত রান্না করতে চাইলাম, তোমাদের দাদাভাই বলছে এখন আর ভাত করতে হবে না, পটাপট একটু রুটি করে দাও, রুটি নিয়ে চলে যাই। তো এই কারণে রুটি বানানো আর কি। তো তোমাদের দাদাভাই না রুটি খেতে ভীষণ ভালোবাসে, তো এদিকে রুটি খেয়েও গেছে, রুটি নিয়েও গেছে। আর এদিকে আমার শাশুড়ি মা আসছে, বলছে ঠান্ডার মধ্যে একবেলা একটু ভাত খেতে পারতে। তো আমি বললাম যে সেন্টারে গেলেও তো ভাত দেয়, তাই অনেকটা ভাত দিয়ে দেয় আর কি। তো ওটা দিয়েও আমার একটা মানুষ, আমি একাই দুপুরে খেয়ে নেব। তো দেখো মা আর কি ওকে জিজ্ঞেস করছিল কিছু একটা। তোমার বড় আসে না, কি আসে না? এ তারপর বি, হ্যাঁ। তো এদিকে বাবুসোনাকে বই পড়াচ্ছিলাম, বই পড়ানো কমপ্লিট করে এদিকে চলে এলাম পাতাগুলো রোদে দিতে। তো এগুলো রোদে দিলে এখান জায়গাটাও পরিষ্কার হয়ে যাবে, আর মানে জায়গাটা পরিষ্কার হয়ে যায়, আর উনুন ধরাতেও সুবিধা হবে, আমার একবেলা ভাতও হয়ে যাবে। তো এতটা বুদ্ধি করে চলার পরও যদি কেউ তোমাকে বলে যে তুমি সারাদিন বাড়িতে থেকে কি করো, আর কি মানে কিছুই করো না, কোনো কাজই করো না, খাও দাও ঘোরো, এরকমটা বললে তখন তোমার কেমন লাগবে বলো তো? আর চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে ওই দেখো ওই পাশের বাড়ির বউ এই করছে, পাশের বাড়ির বউ সেই করছে। তো তখন মনে হয় যেন সত্যি কথাই সবার কাছেই, শাশুড়ি মার কাছেও বা নিজের হাজব্যান্ডের কাছেও, সেই সারাদিনের পরিশ্রমের পর সেই পাশের বাড়ির বউটাই ভালো থাকে বা ভালো হয়। এমনটা কি তোমাদের সঙ্গেও হয়? একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। তো এদিকে পাতাগুলো রোদে দিয়ে দিয়েছি, আর কিছুটা জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম তোমাদের দাদাভাই, যেগুলো রাতে পরে থাকে আর কি, সঙ্গে মুজো, এগুলো সমস্ত কিছুই ভিজিয়ে দিয়েছিলাম। আর এখন আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। আর তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলো এত নোংরা হয় কি বলবো, মানে শুধু পরে থাকে না, তবু কেন যে এত নোংরা হয়। তো তাই আর কি ভালোভাবে একটু বাড়ি দিয়ে ধুয়ে দিলাম। তো এখন ভাবছি কি করব, বুঝে পাচ্ছিলাম না। তো কিছু একটা করে খেতে হবে, তাই না? যেহেতু রান্না করিনি, আর রুটি খেয়েছিলাম সকালে, তো এখন কিছু একটা করে খেয়ে নেব। তো দেখো এখন একদম চলে এসেছি রান্নাঘরে, আর সঙ্গে নিয়ে এসেছি একটা লাউ। আর তার আগে বাবুসোনার জন্য জল গরম বসিয়েছি। তো জল গরম দিয়ে ওকে স্নান করিয়ে নেব, তারপর আমি রান্না করব।
এদিকে সেন্টার থেকে এসে বাবুসোনাকে স্নান করিয়ে দিয়েছি। আর এদিকে দেখো বাবুসোনা ডিমটা নিজেই ছুলে নিয়েছে। তো সেন্টার থেকে ছুলে দিতে চেয়েছিল, তো আমাদের ধৈর্য কুলাচ্ছিল না বাড়ি আসার জন্যে, তো দেরি হয়ে যাচ্ছিলো, তো এই কারণে চলে এসেছি। আর এখানে একটু মসুর ডাল সেদ্ধ নিয়েছি, আর ডিমটা সেদ্ধ ওকে মেখে খাইয়ে দেবো এখন ভাত। চলো ওকে একাই খেতে পারবা? পারবা তো? তুমি আমার কি ছেলে একবার বলো? লক্ষ্মী। লক্ষ্মী ছেলে? ও আমার লক্ষ্মী ছেলে। তো চলো ভাতটা মেখে দিই, ও একাই খাক। তো ডালটা নামানোর পর আমি কিন্তু চলে গেছিলাম সেন্টারে, বাবুসোনাকে স্নানটা করিয়ে দিয়েছিলাম। এসে তারপর করিয়ে দেখো এখন কিন্তু বিকেল, আর আমার ঘরের অবস্থাটা একটু দেখো। তো এই যে চাদর পাতবো আর কি, তো বিছানার চাদর পেতে নিয়েছি। আর এইদিকে দেখো বিকেলবেলা মানে কি বলবো, সমস্ত এলোমেলো হয়ে আছে। তো তাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো ঘরটাও গুছাতে পারিনি সারাদিন, এত ব্যস্ততার মধ্যে কি করে যে দিন কাটে, আর তার মধ্যে এত ছোট দিনের বেলা কোনটা করব আর কোনটা না করব বুঝেই পাই না। আর এখন গিয়েছিলাম মাঠে ছাগলটা আনতে, তো একটা ছাগল না শুধু ভেবায় সারাদিন, জানো তো। সঙ্গে যদি আরেকটা ছাগল হতো খুব ভালো হতো, জানো। তো চলো বাবুসোনাকে বলছি যে, আর এই যে চাদরটা মেলে দিয়েছিলাম, তো চাদরটা ধুয়েছিলাম, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এই যে গোবরের খড়িগুলো দেখছো, এগুলো সমস্ত আমি বানিয়েছি। আর ওই পাশের কয়েকটা ওই বাড়ির ও বানিয়েছে। তো একটু একটু করে সংসারের কত কিছু করি, তারপরেও যদি ভালো লাগে না, জানো তো। এক সময় মনে হয় কি সমস্ত কিছু ছেড়ে দিয়ে একদম চলে যাই বৃন্দাবন। তো ওই যে মাঠে দেখতে পাচ্ছ আমার ছাগলটা ওখানেই আছে। আর এই যে বাবুসোনা মানে ফোন দেখছিল, ওর বাবা চলে আসছে হাট থেকে, আর ওর বাবার ফোনটা নিয়েছে। আর এই যে শাক এনেছে, তো আর দোকানের কিছু প্লাস্টিক, তো এই যে সাইকেলটা ঢুকাতে হবে ঘরে। আর তোমাদের দাদাভাই কিন্তু এখন স্নান করছে, তো খুব কুয়াশা, গরম জল করে দিয়েছি, ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এখন যেই শাকগুলো দেখতে পাচ্ছ এটা বাইরে মেলে রাখবো, যাতে একদম তরতাজা থাকে আর কি। তো আমি না ওই সন্ধ্যার দিকে একটু আগুন জ্বেলেছিলাম, তোমাদের দাদাভাই যখন গরম জল করেছিলাম তখন না দুটো বেগুনও দিয়ে রেখেছিলাম পোড়া, তো সেই বেগুনগুলো কিন্তু এখন মেখে নিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে। আমার তো খেতে এটা বেশ ভালো লাগে, তোমাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একটা কথা কি, আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে, আমি তাহলে খুব খুব মানে ভালো লাগবে। তো তোমাদের দাদাভাইকে ভাতে একটা সিঙ্গারা নিয়েছে, তো তোমাদের দাদাভাই কিন্তু সিঙ্গারা খেতেও বেশ ভালোবাসে, আর আমার তেমন একটা ভালো লাগে না সত্যি কথা। আর এই যে সেই যে ডাল করেছিলাম লাউ দিয়ে, সেটাই রয়েছে। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো খুব বলবে একটু। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আজকের মতন বাই বাই, দেখা হচ্ছে কাল।